এটা আমার জীবনের প্রথমবার তীর্থতে অ্যাটেন্ড করা। আমি ভাবতেছিলাম যাব, আবার ভাবতেছিলাম যাব না। তারপর শেষমেশ প্রস্তুতি নিলাম আর বললাম এবার যাবই, কারণ এটা আমি কোনোদিনও দেখি নাই। তারপর মাও আমাকে বলতেছিল যে আমারও এটা প্রথম টাইম। তো বাবার সাথে হাঁটতে হাঁটতে ভিড়ের মাঝখান দিয়ে ঢুকে গেলাম গেটে। আর গেটে একবার ঢুকলে পরে বলে আবার বের হতে দিবে না, একটা বড় ঝামেলা। তারপর আমি আমার মামাতো বোনদের খুঁজে পাই, দিদি আর আমার দুটো ছোট বোন গেছিলো। তো ওদের সাথে একটু আশেপাশেটা ঘুরি, কারণ বাবা অন্যদিকে ছিল, বাবা ভিডিও করতেছিল, যেহেতু সময় পাইনি। তারপরে এই ফুটেজটা একটা দিদির কাছ থেকে নেওয়া, যেহেতু আমরা অনেক লেটে গেছিলাম, বলতে গেলে একদম শেষ পর্যায়ে। তো আমরা অনেক কিছুই দেখতে পাইনি, মিস করছি। তো এভাবে প্রথম সারিতে ছোট বাচ্চারা ছিল, ওরা ফুল দিয়ে মামারিয়াকে স্বাগতম জানাচ্ছিল। আর পাস্টর, তারপর ফাদার, ওরা তারপর অন্যান্য সহকারী যারা ছিল তারা মামারিয়াকে নিয়ে যাচ্ছিল পিছনে। আর পিছনে তারপর ফাদার, পাস্টর অনেকেই ছিল, তার সঙ্গে সঙ্গে যাচ্ছিল এবং গানের মাধ্যমে এই র্যালিটা করে। ওরা করে স্টেজের কাছে নিয়ে গেছে মামারিয়াকে। অনেক পাস্টর, অনেক ফাদার এই তীর্থতে জয়েন করছে, যেহেতু এটা অনেক বছর পর হয়। তাই অনেক নতুন মুখ দেখলাম, নতুন ফাদার, পাস্টর। আর সবার লাস্টে পোপ ছিল, উনি হোলি ওয়াটার দিয়ে সবাইকে ব্লেসিং দিচ্ছিল। আর এই জিনিসটা আমি অনেক মিস করছি, কারণ যেহেতু লেটে গেছি। আর তারপর একদম পুকুর স্টেজের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি, তাও যাইতে পারিনি, কারণ এত এত খ্রিস্টভক্ত ছিল যে আমি ওটার ভেতরে যেতেই পারিনি। তাই দূর থেকে যতদূর সম্ভব একটু ভিডিও করছি, মানুষদের দেখলাম। স্টেজের 1 ইঞ্চিও কাছে যেতে পারিনি। তারপর এই সামনে একটা অনেক সুন্দর পুকুরের মতো ছিল, তারপর ওখান থেকে কিছুটা নিলাম ভিডিও। তারপর যখন পুরো শেষ তখন আমি স্টেজের কাছে যাইতে পারছি, তখন আমার যাইও কোনো লাভ হয়নি, খালি মানুষই দেখছি। আর ওই যে সামনে মামারিয়াকে রাখা হয়েছে, যেটা আমি বললামই একটু আগে, যে ওরা র্যালির মাধ্যমে মামারিয়াকে সামনে নিয়ে আসবে। আর এটা ছিল ওই চার্চটা। চার্চে যেহেতু জায়গা হবে না, এত খ্রিস্টভক্ত গেছিল, তাই এরকম সুন্দর করে নিচে বসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আর যারা ওই পাশে ছিল তারাই অ্যাটেন্ড করছে পুরো প্রোগ্রামটা। তারপর আমি কিছু এরকম ক্রস কিনি আর একটু সভা যোগ দিই, যদিও কিছু শোনা যায়নি তেমন, তাও যতদূর সম্ভব একটু দাঁড়াই দেখলাম আশেপাশে। আর এত মানুষ গেছিল, না করে হলো লাইক 4-5 হাজার তো হবে। তারপর দুপুরে খাওয়ার সময় হয়ে গেল, আমি আর আমার বোন আমাদের খিচুড়ির প্যাকেটগুলো নিতে গেছিলাম। আর তারপর খাওয়া দাওয়া শেষে আমরা একটু আশেপাশের স্টলগুলো একটু ঘুরি। প্রত্যেকটা স্টলে এরকম ক্রস দিয়ে ভর্তি, মানে ক্রসের দোকান, মামারিয়া, তারপর যিশুর ক্রস, তারপর ব্রেসলেট, এগুলো দিয়ে পুরো ভর্তি। আমিও নেওয়ার চেষ্টা করছি বেশ কয়েকটা আমার কালেকশনে রাখার জন্য। আর অনেক দূর দূরান্ত থেকে আঙ্কেলরা আসছে, কতজনের সাথে কথা হলো, ওরা বললো আমরা অনেক দূর থেকে আসছি। এটাও অনেকের ফার্স্ট টাইম তীর্থ জয়েন করার। এটা মূলত একটা ধানের জমির উপর এরকম স্টল বসছিল, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব ধরনের কাপড় চোপড়। তারপর এরকম একটা গেমও ছিল, আমি এটা 3বার খেলছি, তাও পারি নাই, বুঝতেছিলাম না কেন হচ্ছিল না। তো আমি দিদিকে বললাম দিদি একটু ভিডিও করো। আমি 2টা কলম পাইছি আর দিদি একটা পাইছে আমরা ওই গেমটা খেলে। তারপর আমাদের যাওয়ার সময় হয়ে যায়, বাস পাইনি। তারপর পরিচিত একটা আঙ্কেল যাচ্ছিল, তো উনি আমাদের লিফট দেয়। আর এটাই ছিল আমাদের তীর্থ।